ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি দেখাবো ফটোশপ থেকে একটা ছবিতে বা ইমেজে কিভাবে স্ট্রোক ব্যবহার করতে হয়। আমরা অনেক সময় অনেক সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি ইউজ করি বা অনেক অনেক ক্ষেত্রে আমাদের দরকার পড়ে। সো সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিগুলোয় প্রিন্ট করতে গেলে যদি আমাদের কোনো স্ট্রোক ব্যবহার করা না থাকে তাহলে ছবির এরিয়া কোনটুকু এবং ব্যাকগ্রাউন্ড কতটুকু এটা আমরা বুঝতে পারি না সহজে। যেরকম ধরেন এই ছবিটা যদি আমি প্রিন্ট করতে চাই, আমি প্রথমে ছবিটাকে অ্যাডোবি ফটোশপে নিয়ে নেই। এখন এই ছবিটা যদি আমরা প্রিন্ট করতে চাই, নতুন একটা পেজে নেই, প্রথমে A4 পেজে নিয়ে প্রিন্ট করব। ধরেন এরকম আমি যদি ছবিটা আমি A4 পেজে নেই, একটু জুম করলে দেখতে পাবেন এই ছবিটায় কোনো বর্ডার বা স্ট্রোক নেই। এখন এই ছবিটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমার ছবির এরিয়া কতটুকু বা কতটুকু রেখে আমি ছবিটা কাটবো এটা বুঝতে খুবই সমস্যা হয়। কিন্তু যদি আমাদের এই ছবিটা একটা বর্ডার অথবা স্ট্রোক থাকে তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় না। তো আজকে আমি দেখাবো কিভাবে এই স্ট্রোক বা বর্ডার ব্যবহার করতে হয় ফটোশপ থেকে। তার আগে আপনি যদি আমার ভিডিওতে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আমি মূল ভিডিওতে চলে যাই, এটাকে আমি ডিলিট করে নিই। স্ট্রোক ব্যবহার করতে হলে আমাদের প্রথমেই ছবিটাকে সিলেক্ট করতে হবে। এই জন্য কন্ট্রোল এতে ক্লিক করলে পুরো ছবিটা সিলেক্ট হবে। এখন এখানে এডিট থেকে এই যে স্ট্রোক নামের অপশনটা এটার উপরে ক্লিক করব এবং যে কালারের বর্ডার বা স্ট্রোক নিতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি ব্ল্যাক নেই। এরপরে এখানে ওয়াইড যতটুকু দিবেন আপনার স্ট্রোক বা বর্ডারটা তত পুরু হবে। মনে করেন আমি 3 দিই। বেশি পুরু দিলে পরে ছবিটা ভালো লাগবে না, খুবই বাজে দেখা যাবে। এই জন্য আমি 3, 2 এরকম রাখবো। তারপরে আমি ওকেতে ক্লিক করব, কন্ট্রোল S, ছবিটা সেভ হয়ে গেল বর্ডার সহ। এবার কন্ট্রোল D-তে প্রেস করলে এই সিলেক্টটা উধাও হয়ে যাবে, সিলেক্ট আর থাকবে না। এরপরে ছবিটা ছোট করে আমি যদি এই ছবিটা আবার সেই A4 পেজে নেই, দেখেন এখন এই ছবিটার একটা বর্ডার দেখা যাচ্ছে। এখন যদি আমি ছবিটা প্রিন্ট করি, একটা হোক একাধিক হোক, যতগুলো আমি প্রিন্ট করি দেখেন সবগুলোর একটা এরিয়া দেখা যাচ্ছে। আমি সহজে বুঝতে পারবো যে আমার ছবিটা কতটুকু এবং ছবিটা দেখতেও একটু সুন্দর লাগে আগের থেকে। এই পর্যন্তই আজকে আমার ভিডিও। যদি এই ভিডিওটা থেকে আপনি সামান্য উপকৃত হন তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।